গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইস আজকের ব্লগটা আমি সকালে হাঁটা থেকে শুরু করছি, কারণ এখন সকালে ঘুম থেকে উঠছি, উঠার পর শুনছি কেক আনতে যাওয়া লাগবে। সো বেরিয়ে গেছি, হাঁটা হয়ে যাইতেছে, কেক ওয়ান হয়ে যাইতেছে। তো দেখতে থাকো আজকের ভিডিওটা, আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থেকো। প্লিজে ভিডিও বানানোটা অনেকটা লজ্জাজনক, যারা করছো তারা বুঝবা। আমি ফিল করতেছি, এখন ভিডিও বানাই যে বুঝতেছি কেমন লাগে। বিল্ডিংটায় দেখো কি সুন্দর করে কবুতর পালে, পুরোটা খাঁচা দিয়ে ওই যে কবুতর বাসাও বানাই দিছে কবুতরের, অনেক সুন্দর করে বানাইছে বাসাটা। আইসে করছি, এখন কেক নিব। কেক নিয়ে দেন দেখি, কেক পছন্দ হইলে নিব, না পছন্দ হইলে নিব না। এখানে কেক দেখছি, কেক একটাও পছন্দ হইতেছে না। এখন সামনে যাইতেছি, সামনে যাই যদি কেক পাই। সম্ভবত সামনে একটা বেকারি আছে, ওখানে বেকারিতে দেখতে হবে, আর নাইলে এখান থেকে নিয়ে যাওয়া লাগবে, আর কোনো কিছু নেই। কেক নেওয়া ডান, এই যে দেখা যাইতেছি কিনা। এখন বাসার দিকে যাইতেছি, কেক নেওয়া শেষ, বাসায় এসে পড়ছি। এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে রেস্ট নিব, তারপর আপনাদের কাছে আবার আসতেছি। টাটা। কফি বানাবো, কোল্ড কফি ফ্র্যাপে। পাকের ঘর অবস্থা দেখে মাথায় হাত পুরো, সব এলোমেলো এলোমেলো রান্না করতেছে তো তাই। এবার চিনি দিতেছি, চিনি আরেকটু লাগবে, আর একটুখানি দিয়ে দেবো, বাস হয়ে গেছে। এবার এটাকে একটুখানি পানি দিব, পানি দিয়ে দেন মিক্স করব। চিনি বক্সটা লাগাই নিয়ে এবার এটাতে একটুখানি পানি দিব, সামান্য সামান্য পানি দিয়ে দেন মিক্স করতে হবে। দেখতে থাকো, ডালগুনো কফি টাইপসেরই, বাট একটু ডিফারেন্ট। এবার এখান থেকে গরম পানি নিব, গরম আসলেই বেশি। এনাফ, আর একটু নিব, এনাফ। এবার এটাকে মিক্স করতে হবে, ঢাকনাটা দিয়ে দিব, দিয়ে এটা কোন জায়গায়, এই জায়গায় ছিল হয়তো বা। এবার এটাকে মিক্স করব। দেখো আরও মিক্স করা লাগবে। এটা হয়ে গেছে অলরেডি। গ্লাস থেকে নিয়ে প্লেটে নিয়ে নিছি, এটা এখন ডিপ করব, ডিপে রাখবো। তারপর রাখার পর ঘন্টা কি 2-3 ঘন্টা পর বের করব, করে ফ্র্যাপেটা বানাবো। বানায় দেখতে থাকো, হাবিবি অনেক কিছু বাকি হয়ে গেছে। এখন বরফ বের করব, পানিও বের করব, ঠান্ডা পানি, ঠান্ডা পানি আছে বের করছি। এবার পানি দিব। এবার এটা শেষে আছে, ওইটা মিক্স করবো। তারা এই যে শেষেটা নিয়ে নিছি, এখন কেচি দিয়ে কাটবো, কাট করার পর মিক্স করব। আর আমি একটা ভুল করছিলাম, কাটার সময় সাইডে পড়ে গেছিলো বেশিরভাগ। আপনারা দেখেন, এই কথা বলতেছিলাম, বলার টাইমে খেয়াল করিনি, একটুখানি বেশিও না, এই যে সাইডে পড়ে গেছে গুঁড়োগুলো। তারপর এটা এখন গ্লাসটা নাড়াবো আমি। আমার মজার বিষয় চামচ ছিল না, এর কারণে আমি গ্লাসটা এমনি হাত দিয়ে 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 লড়াইছি, এই যে এমনি করে করে লড়াইছি। তারপর লড়াইতে 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 যতক্ষণ পারছি লড়াইতে থাকছি।
তারপর যখন দেখছি হালকা কালার এসে পড়ছে, মানে ওইটা মিক্স হয়েছে পুরোপুরি না, বাট পানিটা নেমে গেছে। তারপর আমি ওই যে আমার বানাইছিলাম ডালগুনোর যে ক্রিমটা, মানে কফি ক্রিম, ওইটা দিয়ে দিছি। দেওয়ার পর মানে ওইটা সেম আবার মিক্স করতেই হবে। রেসিপিটা অনেক ইজি, অনেক 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 ইজি, বাট খাইতে অত আহামরি কিছু না। শেষেটা মানে এর থেকে ডালগুনো কফি বেস্ট, শেষেটা ওয়েস্ট অফ মানি। তারপরে এই যে নিয়ে নিছি, এবার আম্মুকে দিব লাড়ানোর জন্য। আম্মু লাড়তে থাকবে। তারপর আম্মু পুরোটা লাড়ছে, লাড়তে লাড়তে মানে এটা লাড়তে লাড়তে তারপর মিক্স হয়ে গেছে। মিক্স হওয়ার পর খাইছিলাম, পুরোটা অত আহামরি না, মিষ্টি কম তিতা। আজকের ব্লগটা এই পর্যন্ত, আর আগাইতেছি না কারণ মাথা কাজ করতেছে না, কন্টেন্ট পাইতেছি না। আজকের ব্লগটা এই পর্যন্ত। টেক কেয়ার, টাটা, আল্লাহ হাফেজ, বাই বাই।